मौलाना हशमतुल्लाह साहेब হযরতকে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। কথা শেষে আজান নামাজটা আজান দিয়েছে আজান দিয়ে কথা দিন মানে এটা আমি রেডি আছে। আচ্ছা ঠিক আছে টাইমটাই করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صادق المصدوق صلى الله عليه وسلم آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مدرسہ ہے باغ جنات معلم ہے مثل گول شہاد اس میں علم دن اور طلبا ہے بلبل بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ
حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে মুহাব্বতের সাথে দুরুদে ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নগরকান্দার ঐতিহ্যবাহী শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি আরাবিক মডেল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজ 17ই নভেম্বর 2025 রোজ সোমবার এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ও মুআজ্জাজ উলামায়ে কিরাম, আমার সামনে উপবিষ্ট নগরকান্দার তাওহীদি জনতা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা ও পর্দার আড়ালে অবস্থানরত আমার পর্দানিশীন মা বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি ওই রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে একটি বছর পরে আবার এই মাদ্রাসার ওয়াজ ও দোয়ার মাহফিলের জন্য কবুল করে আগে আগে এসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নগরকান্দাবাসী, আমার ধারণা আজ যদি এখানে গানের ব্যবস্থা করা হতো, সময়ের পূর্বেই অর্থাৎ উল্লেখিত সময়ের পূর্বেই মাঠ প্রায় পরিপূর্ণ হয়ে যেত। ও আমার উলামায়ে কিরামের ঘাঁটি নগরকান্দার মুসলমানেরা, আমরা তো নগদটা ভালো চিনতেছি, অর্থাৎ দুনিয়ার লাভটা আমরা আগে গ্রহণ করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছি। আমাদের সামনে তো সকলের সামনেই দুটি ভবিষ্যৎ আছে। একটি ভবিষ্যৎ হচ্ছে ক্ষণস্থায়ী ভবিষ্যৎ, এই দুনিয়ার ভবিষ্যৎ। এই ক্ষণস্থায়ী ভবিষ্যতের জন্য আমরা আজ ভাই ভাইয়ের মধ্যে মিল নেই, জায়গা জমির জন্য সন্তানেরা অনেক বাবাকে হত্যা করে ফেলতেছে, অনেক ছেলেরা মাকে মারতেছে, পিটাইতেছে, অনেক ভাবে আমরা এই দুনিয়ার ক্ষণস্থায়ী ভবিষ্যতের জন্য অন্যায়ভাবে অন্যের মালকে আত্মসাৎ করতেছি। আর আমাদের যে চিরস্থায়ী একটি ভবিষ্যৎ রয়েছে, সেই চিরস্থায়ী ভবিষ্যৎ হচ্ছে আখিরাত। সেই আখিরাত উপার্জনের জন্য, আখিরাত সুন্দর হওয়ার জন্য
এই শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি আরাবিক মডেল মাদ্রাসা ও এতিমখানা, এখানে আপনার আমার সন্তানেরা কুরআন শিক্ষা করতেছে। ও মুসলমান, এই কুরআনের সম্মান কত বড় জানো? মৃত্যুর পরে কুরআন আল্লাহ পাকের নিকট কুরআনের বন্ধুদের জন্য সুপারিশ করবে, বলবে, হে আল্লাহ, দুনিয়ায় যারা রাত্রের বেলার ঘুমকে হারাম করিয়া আমি তুমি আল্লাহ পাকের কুরআনকে বুকে জড়াইয়া মুখে চুমু দিয়ে আমি কালামে পাকের তেলাওয়াত করেছিল, আমি কালামে পাকের উপর আমল করেছিল, যারা কোরআনের উপর আমল করেছিল, হালালকে হালাল হারামকে হারাম মেনে চলেছিল, অর্থাৎ যারা কোরআনকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিল, কোরআন বলবে, হে আল্লাহ, তাদের সপক্ষে আমি কোরআনের সুপারিশকে আপনি কবুল করুন। এইভাবে রোজাও আল্লাহ পাকের দরবারে যারা রোজা রেখেছিল, দিনভর না খেয়েছিল এবং মনের চাহিদা থাকা সত্ত্বেও নিজের বিবির কাছে যাওয়া থেকে বিরত ছিল, সমস্ত অন্যায় খারাপ কাজ থেকে বিরত ছিল, তাদের জন্য রোজাও সুপারিশ করবে। হাদিসে পাকের ভিতর আসছে, ফায়ুশাফাআন, অর্থাৎ কুরআন এবং রোজার সুপারিশকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। অপ্রিয় নগরকান্দাবাসী, আজ আমরা কুরআনকে ছেড়ে দিয়েছি।